সো আজকে আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত সার্ভাইভার থ্রিলার মুভি ইডেনকে, যেটা একটা সত্যি ঘটনার উপরে তৈরি করা হয়েছে। তো আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীর আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেই সময় এক স্বামী স্ত্রী সবকিছু ছেড়ে দিয়ে পৃথিবীর অন্য প্রান্তে থাকে একটা নির্জন দ্বীপে চলে আসে। সেইখানে রিটার নামের লোকটা মাঝে মাঝে কিছু চিঠি লিখে দেয়, যা ওইখান থেকে জাহাজগুলো তুলে নেয়। এর মাধ্যমে পৃথিবী জানতে পারে যে সে ওইখানে কিভাবে থাকছে। রিটার মনে করে যে মানুষের জীবনে কষ্ট সহ্য করার পরেই শান্তিপূর্ণ জীবন আসতে পারে। যদি সবকিছু শুরুতেই পাওয়া যায় তাহলে সে উন্নতি পাবে না যার তারা স্বপ্ন দেখেছে। এখন আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। আমরা একটা ফ্যামিলিকে দেখি যেখানে স্বামী হানজি ও স্ত্রী মার্গেট এবং তাদের ছেলে হ্যারি আছে। এরা নিজেদের সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে এবং নিজেদের বাকি জীবনটা এইখানে কাটিয়ে দেওয়ার চিন্তা করছে। আসলে হানজি রিটারের জীবন দেখে প্রভাবিত। সে তার সব চিঠি পড়ে ফেলেছে আর এই জন্য সে সোজা তার বউয়ের কাছে চলে যায়। সে তাকে বলে যে ডাক্তার রিটারের চিঠিগুলা জার্মানিতে খুব বিখ্যাত হয়ে গেছে। যাই হোক, রিটার তাদেরকে দেখে খুব একটা খুশি হয় না। রিটারই সে হানজিকে নিজের বাগানে নিয়ে যায় আর বোঝায় সে যেন ফিরে চলে যায়, কারণ এখানে জীবনটা তেমন না যেমনটা সে ভেবে এসেছে। এই দ্বীপটা পৃথিবী থেকে আলাদা আর এই জন্য এখানে সেসব পাওয়া যাবে না যা তুমি স্বপ্নেও দেখোনি। পুরো ব্যাপারটা হলো যে সে নতুন আসা মেহমানদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু হ্যানজির কথা শুনে পরিষ্কার বোঝা যায় যে সে এখান থেকে যাওয়ার পাত্র নয়। এরপর রিটার তাদের ঘরের কাছে নিয়ে যায় যে তারা এখানে থাকতে পারে, কিন্তু ওইটা মনে রেখো যে এখানে পানি খুব কম, শুধুমাত্র বৃষ্টির পানি জমিয়েই দিন পার করতে হয়। এখন তার যাওয়ার পর পুরো ফ্যামিলি কাজে লেগে পড়ে যাতে বৃষ্টির সিজন আসলেই তারা পানি জমাতে পারে। তারা ওইখানে হাড়ভাঙা পরিশ্রম করে আর একটা পাইপলাইন বানিয়ে ফেলে যার পানি সোজা গিয়ে একটা গর্তে পড়ে আর তাদের পানির সোর্স তৈরি হয়। এক রাতে ডোরা তার স্বামীকে বলে যে সে ওই ফ্যামিলির সাথে খুশি না, তাদের ওই জায়গায় নিয়ে যাওয়া একদম ঠিক হয়নি। তখন রিটার জানায় সে তাদের এমন জায়গায় ছেড়েছে যেখানে না ফসল হতে পারে না সহজে পানি পাওয়া যায়। তারা কিছুদিনের মেহমান মাত্র। এটা শোনার পর ডোরার মুখে শান্তির একটা হাসি আসে। অন্যদিকে মার্গিট কঠিন সমস্যার সাথে যেমন তেমন করে রাত কাটাতে থাকে। অদ্ভুত সব পোকামাকড় আর বুনো জানোয়ারের আওয়াজ তাদেরকে ঘুমাতে দেয় না, কিন্তু সে তারপরে একবারের জন্য বলে না যে তাকে ফেলে যেতে হবে। এর মধ্যে আমরা জানতে পারি যে সে 3 মাসের প্রেগনেন্ট, যা শুনে হ্যানজি অনেক খুশি হয়। দুটো ফ্যামিলি নিজেদের কাজে প্রত্যেকদিন লেগে যায়। তখনই একদিন তারা কামানের গোলার একটা আওয়াজ শুনতে পারে। তাকিয়ে তারা দেখে যে তাদের দিকে একটা নৌকা আসছে যা আকারে অনেক বড়। কিছুক্ষণ পরে যখন সেটা পারে এসে লাগে তখন সেখান থেকে একটা বেরুনেস নামে মহিলা নামে আর তার দুই প্রেমিক রবার্ট আর রুডিও তার সাথে আছে। এই দ্বীপের সৌন্দর্য দেখে বেরুনেস তো পুরো ইমোশনাল হয়ে যায় আর স্বপ্ন দেখে সে এখানে একটা আলিশান রিসোর্ট বানাবে। এর মাঝে সে জানতে পারে যে এখানে ওই ডাক্তার থাকে যার সিটিগুলো অনেক ফেমাস, আর এজন্য সে ডোরার সাথে দেখা করতে যায় আর নিজের প্রশংসা করে বলে যে সে একজন ধনী মহিলা। সে একটা আলিশান রিসোর্ট খোলার চিন্তা করছে, তবে তার আগে সে মানুষগুলোর সাথে দেখা করতে চায় যে নিজের দমে প্রকৃতির ভান্ডারকে নিজের দখলে করে নিয়েছে। তখনই ভিতর থেকে রিটার কাপড় ছাড়াই বাহিরে আসে, যার সামনে সে তার প্রশংসা করে। রিটার জিজ্ঞেস করে তারা কোথায় থাকছে। এর জবাবে বেরুনেস বলে সমুদ্রের পারে। তখন তাদের সে একটি জায়গা নিয়ে যাওয়ার কথা বলে। পরে দেখা যায় তারা সবাই একটা পানির সোর্সে গোসল করছে যা হ্যানজি তার ফ্যামিলির জন্য বানিয়েছিল। যখন সে এটা দেখতে পায় তখন তো সে রেগে আগুন হয়ে যায়। তখন বেরুনেস মাপ চায় আর এখানে সে নিজের পরিচয় দেয়। সে জানায় যে সে তার নতুন প্রতিবেশী আর সে এখানে একটা আলিশান রিসোর্ট বানাতে চায়, সেই কারণে সে এখানে এসেছে। এই সময় সে তাদেরকে তাদের চিঠিগুলো দেয় যা শহর থেকে এসেছিল। সে বলে যে চিঠিটা সে যেন তার কাছে পৌঁছে দেয়, মানে রিটারের কাছে। যখন হ্যানজি সেটা নিয়ে চলে যায় তখন সেটা আগে থেকেই খোলা ছিল, যা দেখে রিটার রেগে যায়। তার মনে হয় যে সে এটা আগেই পড়ে ফেলেছে, কিন্তু হ্যানজি এমনটা করেনি। সে জানতো এগুলা বেরুনেসেরই করা কাজ, এই জন্য সে তার কাছে চলে যায় আর বলে আসলে কেন এই দুই প্রতিবেশীর ভিতরে ঝগড়া লাগাতে চাচ্ছে, যে এতে তার কোনো হাত নাই। বরং তার প্রতিবেশী পানির সোর্সের ব্যাপারে বলেছিল আর বলেছিল যে আমরা ওইখানে গিয়ে গোসল করতে পারি। হ্যানজি বুঝতে পারে যে সে চায় না তারা ওইখানে কেউ থাকুক। এরপর সে রিসোর্টের পুরো ম্যাপটা দেখে যে ব্যাপারে বেরুনেস বলেছিল এই রিসোর্টটি শুধু কোটিপতিদের জন্যই হবে যারা এখানে এসে ফুর্তি করবে। কিন্তু হ্যানজির মনে হয় না যে এই অদ্ভুত জায়গায় এরকম কিছু কেউ বানাতে পারবে। তার এই কথাটা বেরুনেসের একদমই পছন্দ হয় না, এই জন্য সে কিছু না বলে এখান থেকে চলে যায়। একদিন যখন রিটারের কাছে কোনো খাওয়ার কিছু ছিল না তখন সে হ্যানজির ঘরে যায় যেখানে সে বুনো জানোয়ার কেবলই শিকার করে এনেছে। তার এমন অবস্থা দেখে সে ওই জানোয়ারের কিছু অংশ তাকে দিয়ে দেয়। আস্তে আস্তে সময় কাটতে থাকে। এখন ধীরে ধীরে বৃষ্টির মৌসুম আসতে শুরু করে দিয়েছে, কিন্তু গরম এখন অনেক বেশি। হ্যানজি এখন নিজের ঘর প্রায় তৈরি করেই ফেলেছে। এখন তাদের কাছে খাওয়ার জন্য সবজিও আছে, যেটা আজ প্রথমবার হয়েছে। কিন্তু অন্যদিকে রুটি হ্যান্ডের মতো চেষ্টা করেও
সে কিছুই করতে পারছে না। তার মেজাজ পুরো খিটখিটি হয়ে যায় আর সে ক্যাম্পে পালিয়ে আসে, যেখানে রবার্ট আর বেরোনেস একসাথে ফুর্তি করতেছিল। যখন বেরোনেস রুডিকে দেখে তখন সে বলে যে গিয়ে তার জন্য খাওয়ার কিছু নিয়ে এসো। সে তো আগে থেকে রেগেছিল আর তার আবদার শুনে এখন আরো রেগে যায়। সে বলে এখন না তাদের কাছে কোনো খাবার আছে আর না পান করার। এইসব তার ভুল, যার কারণে তারা এখানে ফেসে গেছে। সে শুধু স্বপ্নই দেখেছে। এখন এই কথাগুলো বেরোনেসের অনেক খারাপ লাগে। এই জন্য কাঁদতে কাঁদতে সে জঙ্গলের ভিতরে চলে যায়। যখন ঘরে মার্গেট একলা একলাই কাজ করতেছিল তখন ম্যানুয়াল আর রবার্ট দূর থেকে লুকিয়ে তাকে দেখছিল। এর মধ্যে মার্গেটের হঠাৎ করে পেটে ব্যথা শুরু করে, যদিও তার বাচ্চা হওয়ার সময় এখনো বাকি আছে। আর না এই সময় তার ঘরে ছেলে আছে না তার স্বামী, দুইজনে শিকার করতে গেছে। এজন্য সে নিজের সাহায্যের জন্য এগিয়ে যায় আর পিছন থেকে আসা দুইজন তার ঘরে ঢুকে পড়ে। কিন্তু বেশি কিছু সময় তারা চুরি করতে পারে না, কারণ ব্যথায় কাতরাতে থাকা মার্গেট ফিরে আসে। সে একা একা তার বাচ্চা জন্ম দেওয়ার কাজে লেগে যায়। এই দুইজন তাকে দেখতেছিল কিন্তু তাকে সাহায্য করে না। আর এর মধ্যে হঠাৎ মার্গেট বাহির থেকে কার চিল্লানোর আওয়াজ শুনতে পায়। সে বাহিরে গিয়ে দেখে যে তাদের এখানে কিছু বুনো কুকুর হামলা করেছে, যাদের তাড়াতে গিয়ে সে নিজেই ফেসে যায়। আস্তে আস্তে ব্যথা বাড়তেই শুরু করে, তার সহ্য শক্তি পুরোই ভেঙে যাচ্ছে। একটা সময় তো এমন আসে যে সে ওইখানেই পড়ে যায় আর নিজের বাচ্চার জন্ম দিয়ে দেয়। কিন্তু কিছু কুকুর হামলা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সঠিক সময় হানজা এখানে চলে আসে। এদিকে এই দুইজন লোকও খাবার জিনিস চুরি করে বেরোনেসের কাছে যায়। সে বলে এটা তো এক সপ্তাহ চলবে না। এর মাঝে তারা তাকে জানায় মার্গেট একাই তার বাচ্চাকে জন্ম দিচ্ছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। কিন্তু পাথর মনের বেরোনেস তাকে যেতে দেয় না। কিন্তু হ্যানজি ঘাবড়াতে ঘাবড়াতে ডাক্তার রিটারের কাছে যায় আর তাদের সব সমস্যার কথা বলে। এখন ডোরার সাথে সাথে বলে যে একে ভিতরে নিয়ে আসো। আর রিটার চিকিৎসা লেগে যায়। অনেক কষ্ট করার পর তার ভিতরের অংশ একটা বের হয়ে আসে, যাতে মার্গেট একটু হলেও আরাম পায়। এইসব বাহিরে দাঁড়িয়ে ম্যানুয়ালি দেখছিল, এজন্য সে এসে বেরোনেসকে সবকিছু বলে। ব্যারোনেস তাকে বকাঝকা শুরু করে যে ওইখানে তার কিছু করা উচিত ছিল। যদি ওই দুইজনের বন্ধুত্ব হয়ে যায় তবে সমস্যা হয়ে যাবে। তার ওই কথাগুলো শুনে ম্যানুয়ালের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তাকে বলেই দেয় যে সে মানুষ না, পিশাচিনী। যা কিছু ভেবে সে এখানে এসেছে তা কখনোই পূরণ হবে না। এখন সময়ের সাথে সাথে পুরো দ্বীপটাই শুকাতে শুরু করে, কারণ গরমের সিজন চলে এসেছে। এখন রিটারের কাছেও কিছু নেই নতুন কিছু লেখার মতো, এটা তার জন্য একটা সমস্যা। অন্যদিকে রুডি যে ক্ষুধার্ত অবস্থা হ্যান্সির ঘরে পৌঁছায়। তার অবস্থা দেখে তারা তাকে খাইতে দেয়। সেই সময় সে বেরোনেসের সব সত্য কথা বলে দেয় যে সে কোনো কোটিপতি নয়, সে শুধু সিনেমা দেখে ইন্সপায়ার্ড। সে নিজেকে ক্যারেক্টারের মতো করে ক্রিয়েট করে, যার সামনে সবকিছুই ছোট, কারণ তার মনে হয় সবাই তার কাছে গোলাম। নিজের কাল্পনিক দুনিয়ায় সে হারিয়ে থাকে। সবচেয়ে বড় কথা, সে চায় না তুমি আর রিড কখনো একসাথে থাকো। এরই মাঝে আরেকটা শিপ আমরা এদিকে আসতে দেখি, যেখান থেকে অ্যালেন নামের এক লোক নামে। আসলে সে একটি রিসার্চ টিম নিয়ে এসেছে। তাকে দেখে বেরোনেস একটা ভালো ড্রেস পরে বাইরে আসে, কারণ এই লোকটা এখন তাকে এখান থেকে বের করতে পারে। সে তাকে নিজের বসে রাখার চেষ্টা করতে থাকে। আসলে অ্যালেন রিটারের কথা শুনে এখানে এসেছিল আর নিজের সাথে অনেক কিছু নিয়েও এসেছিল, কারণ সে তার সাথে দেখা করতে চায়। সে তার প্রকৃতির দুনিয়াকে কাছ থেকে দেখতে চায়। রাত হলে সে ছোট্ট একটা পার্টির আয়োজন করে, যেখানে রিটারের সে সাহসিকতা আর যোগ্যতার প্রশংসা করে। সে বলে যে কিভাবে সে নিজের লেখা দিয়ে পৃথিবীকে মোটিভেট করেছে আর পরিশ্রম করলেই ফল পাওয়া যায়। আর তারপর সে মার্গেটের বাচ্চার অভিনন্দন জানায়। শেষের দিকে বেরোনেসের সে প্রশংসা করতে থাকে। এর মাঝে বেরোনেস জানতে পারে যে সে একজন ফেমাস ডিরেক্টর, যার কাছে অনেক টাকা আছে, আর সে তাকে নিজের ফাঁদে ফেলানোর জন্য জান প্রাণ লাগিয়ে দেয়। সে একদম একা আর তার কোনো সাহারার দরকার। কিন্তু অ্যালন তার মুখের উপরে বলে দেয় তার প্রতি কোনো ইন্টারেস্টই নাই। সে তাকে সম্মান করে। এখন পরের দিন তাকে ছাড়াই শিপে করে সে চলে যায়, যা দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। তার তো বিশ্বাসই হচ্ছে না যে কেউ তাকে রিজেক্ট করে দিয়েছে। একদিন যখন রিটা শিকার থেকে ফেরে, যে যা কিছু খাবার যা আইল্যান্ড তাকে দিয়ে গিয়েছিল তা বেরোনেস চুরি করে নিয়েছে। এ দিয়ে তার ধৈর্যের বাঁধ পুরোই ভেঙে যায়। সে সোজা হ্যান্সির কাছে চলে যায়, যাতে তারা দুইজন মিলে ব্যবস্থা করতে পারে। দুইজনেই বেরোনেসের তাঁবুর বাহিরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায় আর বলে যে সে যা কিছু চুরি করেছে সব ফেরত দিয়ে দিতে। কিন্তু বেরোনেস অস্বীকার করে আর হ্যান্সির দিকে তাকিয়ে বলে, তোমার কি মনে হয় যার সাহায্যে তুমি করছো সে তোমাকে পরে খাবার দিবে? সে তাদের দুইজনের মধ্যে আবারও ঝগড়া লাগাতে চায়, যা তার শুরু থেকে উদ্দেশ্য ছিল। তখনই রবার্ট ভিতর থেকে বন্দুক নিয়ে আসে আর তাদের দিকে তাক করে। কিন্তু সময় থাকতে মার্গেট এসে পরিস্থিতি ঠান্ডা করে দেয় আর সবাইকে নিজের ঘরে যেতে বলে। ফিরে যাওয়ার পর রিটার রাগে নিজের টাইপরাইটারই ভেঙে ফেলে। সে শিকারে বেরিয়ে যায়। এদিকে মার্গেটের ঘরে রুটি খাবারের জন্য আসে আর বাইরে তাকে বেরোনেস ডাকে। সে কাঁদতে কাঁদতে বলে যে যদি তাকে যেতে হয় তবে সে যেতে পারে, কারণ তার কাছে এখন দেওয়ার মতো কিচ্ছু নাই। দুইজনের চোখেই তখন জল ছিল। তারা দুইজন কিস করে নাই। মাঝরাতে হঠাৎ হ্যান্সের ঘুম ভেঙে যায়, কারণ বাহিরে কারো চিল্লানির আওয়াজ আসতেছিল। বাহিরে গিয়ে জানা যায় কেউ তাদের পানি চুরি করে নিয়েছে। এই জন্য সে ওইদিকে গুলি চালায়, কিন্তু ওইটা তো ডোরার পছন্দের ঘোড়া ছিল, যাকে সে মেরে ফেলেছে। আর যদি সে এ ব্যাপারে জানতে পারে তবে সে তাদের সবাইকে মেরে ফেলে দিবে। নেক্সট ডে ডোরা দেখে যে তার সব মুরগি অসুস্থ হয়ে পড়েছে, তার ঘোড়াও কোথাও দেখা যাচ্ছে না। এজন্য সে মার্গেটের ফ্যামিলির কাছে যায়। তারা তো না জানার ভান করার চেষ্টা করছে, এমন ভাব করছে
যেন তারা কিছুই দেখেনি। এখন ডোরা পড়ে যায়। তখন হ্যানজি তাকে সামলে ঘরে নিয়ে যায়, যেখানে আগে থেকে রিটার ছিল, যাকে সে সব বলতে শুরু করে। তখনই তাদের মনে হয় কেউ তাদের কথা শুনছে। যখন সে বাইরে বের হয়, তখন তারা সেখানে রবার্টকে দেখতে পায়, যে তাদের উপরে গোয়েন্দাগিরি করতেছিল। এইসব দেখে তারা বুঝতে পারে যে এইসব বেরোনেসেরই কারসাজি। সে তার স্বভাব কখনোই বদলাবে না, তবে আজই ফয়সালা হয়ে যাবে। দুইজন জঙ্গল দিয়ে তার কাছে যেতে থাকে। তখনই মাঝে রুটিকে দেখা যায়, যে কাঁদতে কাঁদতে সব সত্যি কথা তাদেরকে বলে। সে বলে ডোরার ঘোড়াকে সেই চুরি করেছিল, কারণ বেরোনেস তাকে এমনটা করতে বলেছিল। কিন্তু তার নিজের ভুলের উন্মোচনা হচ্ছে। কিন্তু বেরোনেসকে তো শিক্ষা দিতেই হবে। এজন্যই প্রথমে হ্যানজি ও তার ছেলে তার স্ত্রীকে জঙ্গলে কাটানোর জন্য পাঠিয়ে দেয়। তারপর তিনজন পৌঁছায় তার তাঁবুর বাহিরে। সে তাকে বাহিরে আসতে বলে, সে অস্বীকার করে। কিন্তু তখন রবার্ট বাহিরে এসে তাদের উপরে হামলা করে দেয়, আর রুডিকে তো মেরেই ফেলতো। কিন্তু সঠিক সময় হ্যানজি তাকে পিছন থেকে ধরে ফেলে, আর ততক্ষণ পর্যন্ত তার উপরে ছুরি দিয়ে আঘাত করতে থাকে, যতক্ষণ না সে মারা যায়। আর এতক্ষণে বেরোনেস ভিতর থেকে বাহিরে আসে, আর এমন দেখানোর চেষ্টা করে যেন সে তার কবলে ছিল। এখন এখানে সবাইকে তার নিজের রিসোর্টে সমান ভাগের লোভ দেখাতে থাকে। কিন্তু তখনই রিটার তার মাথায় গুলি করে তাকে শেষ করে দেয়। গুলির আওয়াজ মার্কেট পর্যন্ত পৌঁছে যায়। আর এদিকে এরা তিনজনই এদের লাশ সমুদ্রে ফেলে দেয়। আর ঠিক করে তারা ছাড়া এই বিষয়ে কেউ জানতে পারবে না। পরক্ষণে রুডি দৌড়াতে দৌড়াতে দুইজনেরই ঘরে যায়, আর বলে বেরোনেস আর রবার্ট দুইজনেই ঘরে চলে গিয়েছে, আর তারা নিজেদের একটা চিঠি রেখে গিয়েছে। এই সব এদের একটা প্ল্যান ছিল। কিন্তু দুইজন মহিলাই জানতো যে তারা মারা গেছে, কারণ বেরোনেসের দামি জিনিসপত্র সব এইখানেই ছিল। এজন্যই মার্গেট তার স্বামীকে বলে যে সে একটা গুলির আওয়াজ শুনেছিল। সে জানে তারা দুইজন মারা গিয়েছে, আর তাদের রিটারই মেরেছে, কারণ তার বন্দুকের গুলি ঠিক তেমনই আছে। এখানে সে তাকে বোঝায় যে রিটার অনেক চালাক, সে তাকে জেল খাটাতে পারে। কিন্তু হ্যানজি পুরো চিন্তায় পড়ে যায়। এজন্য সে তাকে চলে যেতে বলে। সে তার ফ্যামিলিকে ছেড়ে এভাবে মাঝপথ থেকে চলে যাবে না, আর না কেউ তাকে ধ্বংস করতে দিবে। অন্যদিকে রিটারের উপর ডোরা পুরো রেগে গিয়েছে। এজন্য সে এখন সিদ্ধান্ত নেয় যে সে তার থেকে দূরে চলে যাবে। কিন্তু রিটার তাকে বোঝায় সে যেন এমন না করে। কিন্তু ডোরার কথা ছিল সে এখন বদলে গেছে। যে উদ্দেশ্যে সে এখানে এসেছিল তা সে ভুলে গেছে, আর সে শুধু প্রতিবেশীর পেছনেই পড়ে থাকে। সে পালিয়ে যায় জঙ্গলে, যেখানে তার দেখা মার্কেটের সাথে হয়, যে তাকে কিছু টাটকা মুরগির ডিম দিতে বলে। কিন্তু সে নিতে অস্বীকার করে। তখন মার্কেট তাকে জানায় যে বেরোনেসের খুন হয়ে গিয়েছে, আর তাকে তার স্বামী হত্যা করেছে। কিন্তু ডোরা তা মানতে রাজি ছিল না। অন্যদিকে আমরা রুডিকে দেখি, যে সমুদ্রে ছিল, কারণ সে এখানে একটা নৌকা দেখতে পেয়েছে, যার ক্যাপ্টেনের কাছে সে অনুরোধ করে সে যেন তাকে উপরে তুলে নেয়, যার জন্য সে রাজিও হয়ে যায়। এদিকে রিটারের কাছে এখন একটা নতুন জিনিস আছে লেখার জন্য। সে খুব খুশিতে সেটা লিখতে শুরু করে, আর এই কথা সে ডোরার সাথে শেয়ার করে। ডোরা বলে যে এটা তো খুব খুশির কথা, আমাদের নিউ সেলিব্রেট করা উচিত। সে রাজি হয়। তারপর ডোরা সেলিব্রেশন হিসেবে তাকে তার অসুস্থ মুরগি খাওয়াই দেয়, এটা জেনেও যে এটা খেয়ে তার মৃত্যু হবে। কিছুক্ষণ পর সে দৌড়াতে দৌড়াতে মার্কেটের ফ্যামিলির কাছে চলে যায়, আর বলে যে তার স্বামী অসুস্থ। সবাই দৌড়ে আসে, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে মার্কেট চিনে ফেলে যে এর কি হয়েছে। নিজের শেষ সময় ডোরা তার মজা ওড়ায়, কিন্তু রিটার তাকে অভিশাপ দেয় যে সে কখনো সুখী হবে না। আর তারপর সে মারা যায়। কয়েক মাস পর সেখানে গভর্নর আসে, যার মানে এটা ছিল যে মরার আগে রিটার গভর্নরকে চিঠি পাঠিয়েছিল, যাতে সে হ্যানজিকে ফাঁসাতে পারে ব্যারোনেসের খুনের দায়ে। গভর্নর এদের জিজ্ঞাসাবাদ করে। সেই সময় মার্গেট তার স্বামীর পক্ষ নিয়ে বলে যে মানুষ এত বছর ধরে বেঁচে ছিল, সে হঠাৎ পচা মুরগি খেয়ে কেন মরে গেল। এই কাজ তার বউয়ের। যখন শেষে কোনো সমাধান বের হয় না, তখন গভর্নর ফিরে যায়, তার সাথে ডোরাও চলে যায়। আর হ্যানজির পুরো ফ্যামিলি এইখানেই থেকে যায় সারা জীবনের জন্য, কারণ এটাই তাদের ঘর। শেষে আমরা জানতে পারি যে ডোরা জার্মানিতে চলে যায়, কিন্তু 1943 সালে তার ক্যান্সারের কারণে মৃত্যু হয়। তবে মরার আগে সে স্বীকার করে যে সে নিজের স্বামীর খুন করেছিল। কিন্তু কখনো রবার্ট আর ম্যানুয়েল আর বেরোনেসের লাশ খুঁজে পাওয়া যায়নি। এরই সাথে এই মুভির সমাপ্তি এইখানেই ঘটে।